আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু ইংলিশ গ্রামার ক্লাস। আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার পার্ট প্রেপোজিশনের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। প্রে মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। সাধারণত যে শব্দ নাউন নাউন ফ্রেজ প্রোনাউনের পূর্বে বসে, ঠিক তার আগের শব্দ অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্বের সাথে সম্পর্ক তৈরি করে, সেই শব্দগুলোকে বলা হয় প্রেপোজিশন। প্রেপোজিশনের কাজ দুটি: এক, দুটি শব্দের মধ্যে সম্পর্ক তৈরি করা। দুই, পুরো সেন্টেন্সের অর্থ পরিবর্তন করা। খুবই ইজি এবং খুবই গুরুত্বপূর্ণ গ্রামার পার্ট প্রেপোজিশন। তিনটি অংশে বিভক্ত করে প্রেপোজিশনের আলোচনা আমরা সহজেই করতে পারি। এক, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, সবচেয়ে বেশি ব্যবহার হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। দুই, সাম রুলস, কয়েকটি নিয়ম অনুসরণ করতে হবে অবশ্যই। তিন, প্রেপোজিশনের অর্থগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। কাজে সবচেয়ে বেশি ব্যবহার হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। প্রত্যেকটা প্যাসেজে 5, 6, 7, 8টা মতো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থাকবে। কাজে সবচেয়ে বেশি তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলো আয়ত্ত করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন কাকে বলে? যে শব্দগুলোর সাথে প্রেপোজিশন অ্যাটাচ করা থাকে। তার মানে হচ্ছে আমরা প্রেপোজিশন বসানোর সময় সবচেয়ে বেশি খেয়াল রাখবো ঠিক তার আগের শব্দটা অথবা পরের শব্দটা। প্রেপোজিশন বসবে হয় আগের শব্দ অনুসারে অথবা পরের শব্দ অনুসারে। যদি আমরা পূর্বের শব্দ অনুসারে প্রেপোজিশন বসাইতে না পারি বা পরের শব্দ অনুসারে প্রেপোজিশন এনশিওর করতে না পারি, তাহলে পুরো সেন্টেন্স পড়ে আমাদের অর্থ মেনে প্রেপোজিশন বসাইতে হবে। কাজে আমরা শুরুতে যাব অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। আমরা শুরুতে খেয়াল রাখবো খালি ঘরের আগে কোন শব্দটা আছে, যে শব্দটা আছে সেটা কোনো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কিনা। যেমন গোজ, গোডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আসবে কি? অ্যাজ। গোজেট, গোডেড, যার অর্থ হচ্ছে দক্ষ। ব্যাড থাকলে ব্যাজেট, ব্যাডেট, অদক্ষ। অ্যাটেন্টিভ থাকলে অ্যাটেন্টিভ চো, অ্যাটেন্টিভ চো, অ্যাটেন্টিভ চো। অ্যাওয়ার থাকলে অ্যাওয়ার অফ, অ্যাওয়ার অফ। নাম্বার থাকলে নাম্বার অফ। সমস্ত সংখ্যার পরে কিন্তু অফ, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। কাজে নাম্বারের পরে মুখস্থ কোন প্রেপোজিশন আসবে? অফ। হান্ড্রেড অফ, থাউজেন্ড অফ, মিলিয়ন অফ, ট্রিলিয়ন অফ। কনফাইন থাকলে কনফাইন টু, কনফাইন টু। ডিফারেন্ট থাকলে ডিফারেন্ট ফ্রম, পৃথক, ডিফারেন্ট ফ্রম, সেপারেট ফ্রম। এইভাবে তোমরা প্রথমে প্রেপোজিশন বসানোর সময় খেয়াল রাখবে আগের শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আছে কিনা। যদি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড থাকে সেই অনুসারে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বসিয়ে দিবা। কাজে সবচেয়ে বেশি তোমাকে আয়ত্ত করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটা, সবচেয়ে বেশি আসবে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তোমরা ভালো করে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলো দেখে নিবে। এছাড়া আমাদের কয়েকটি নিয়ম অবশ্যই দেখে রাখতে হবে। তার মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজনীয় হচ্ছে আমাদের সাল, দিন এবং নির্দিষ্ট সময়ের পূর্বে যে প্রেপোজিশনগুলো বসে। যদি আমাদের এই ঠিক তারপরে একটা সাল থাকে, লিখলাম আমি 2025। বিশেষ করে সপ্তাহের উপরে যতগুলো সময় আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি 2025 হচ্ছে 1990 বা হচ্ছে সেঞ্চুরির, সমস্ত সপ্তাহের উপরে যতগুলো সময় আছে তাদের পূর্বে বসবে ইন প্রেপোজিশন। in the week, in January, in 2025, in the century, in the এভাবে decades। সপ্তাহের উপরে যতগুলো সময় আছে ঠিক তার আগে বসবে ইন প্রেপোজিশনটা। আমরা এই নিয়মটা খুব বেশি খেয়াল রাখতে হবে। এরপরে আমরা যাব হচ্ছে ঠিক সপ্তাহের নিচের সময়, দিন, স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে। সমস্ত দিনের পূর্বে বসবে কি? অন প্রেপোজিশন, অন। বিশেষ দিন, অন 8 ডে, অন পয়লা বৈশাখ, বা হচ্ছে তারিখের পূর্বে 21 ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর, তারিখের পূর্বে বসবে কি? অন। খুব খেয়াল রাখো। যদি পড়ে সপ্তাহের উপরে যতগুলো সময় আছে তার আগে কি হবে? ইন। আবার দিন, বিশেষ দিন, তারিখ, নির্দিষ্ট তারিখ, তারিখের পূর্বে কি হবে? অন প্রেপোজিশন। ঠিক তার নিচে যতগুলো সময় আছে তার পূর্বে হবে অ্যাট। তাহলে নির্দিষ্ট সময়ের পূর্বে, নির্দিষ্ট বয়সের পূর্বে, ওজনের পূর্বে, দূরত্বের পূর্বে অবশ্যই কি? অ্যাট প্রেপোজিশন বসবে। কাজে আমাদের এই তিনটি নিয়ম খুব বেশি খেয়াল রাখতে হবে। সপ্তাহের উপরে যতগুলো সময় আছে তার আগে ইন, দিন, বিশেষ দিন, তারিখের পূর্বে অন, আর নির্দিষ্ট সময়, বয়স, দূরত্ব, দাম এর পূর্বে কি বসবে? অ্যাট প্রেপোজিশন বসবে। এছাড়া তোমাদের খেয়াল রাখতে হবে যদি আমরা পূর্বের শব্দ অনুসারে প্রেপোজিশন বসাতে না পারি বা হচ্ছে পরের ওয়ার্ড অনুসারে প্রেপোজিশন বসাতে না পারি, তখন আমাদের পুরো সেন্টেন্স পড়েই একটা অর্থ অনুসারে প্রেপোজিশন বসাতে হবে। কাজে আমরা প্রেপোজিশন
প্র্যাকটিস করতে গেলে, প্রেপোজিশন আয়ত্ত করতে গেলে আমাদের এই 3টি অংশে বিভক্ত করে প্রিপোজিশনকে আমাদের আয়ত্ত করতে হবে। সবচেয়ে বেশি দেখতে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলো, খুব সুন্দর করে দেওয়া আছে বইতে, তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলো দেখে নিবে। সবচেয়ে বেশি ব্যবহার হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এছাড়া এই কয়েকটি নিয়ম অবশ্যই অনুসরণ করবে। তার মানে হচ্ছে পরের শব্দ অনুসারে প্রেপোজিশন বসানো যায় কিনা খেয়াল রাখবে। যদি না যায় তাহলে অবশ্যই তোমাদের পুরো সেন্টেন্সে অর্থ মেনে প্রেপোজিশন বসাইতে হবে। তার মানে হচ্ছে ফর মানে জন্য, ইন মানে মধ্যে, ফ্রম হতে হইতে, উইথ সাথে, বাই পাশে, অন উপরে, অফ এজ, টু প্রতি, এই যে সমস্ত প্রেপোজিশনগুলোর অর্থটা তুমি অবশ্যই জেনে রাখবে। কাজেই তোমরা যদি এভাবে প্রেপোজিশনটা আয়ত্ত করতে পারো তাহলে প্রেপোজিশন থেকে তোমরা একদম ফুল মার্কস ইজিলি এনশিওর করতে পারবে ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে প্রেপোজিশনের বোর্ড প্র্যাকটিস নিয়ে চমৎকার আলোচনা হবে ইনশাল্লাহ। সবাই সেই পর্যন্ত অপেক্ষায় থাকবে। খোদা হাফেজ।